আল্লাহকে ওয়াস্তে আমরা সেই হারাম কাজের মধ্যে লিপ্ত হইতাম না, আমরা চার্জ করতাম না, এটা আমরা লাগে বিলকুল নিষিদ্ধ হারাম। এই জিনিসগুলা পরিবর্তন আইতো কোন জিনিসে? ও যতটা বেমার আজার দেশ আমরা যতটা হইলাম, ও যে ডং করা, গেট ধরা, ইটা জিনিসরে বদলাইতো আমরা একমাত্র শিক্ষা। আমরা যদি শিক্ষার দিকে অগ্রসর হই, বাইরা যদি সফর করি, বাইরা জায়গায় যদি যাই, ভালো ভালো জায়গায় গিয়া যদি পৌঁছি, দেখা দেখি অটোমেটিক উপলব্ধি হইব, আমরা বুঝতাম পারবো মানুষের যত বেশি জ্ঞান বাড়িব তত বেশি নোংরা জিনিস মানুষের জীবনে ছাড়ি দিব। এটা পরিবেশ সুন্দর করতে, দূষিত পরিবেশে বদলাইতে গিয়ে শিক্ষার বাবা প্রয়োজন আছে। এর লাগে দয়া করিয়া সবাই মক্তবর শিক্ষা যেটা আছে, এটা বুনিয়াদী শিক্ষা, ওটার উপরে দয়া করি সারাই গুরুত্ব দেখবা। বুনিয়াদী শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম, এটা বন্ধ হয়ে গেলে আমরা ইসলামের ক্ষতি হইব। ছেলেরারে যত জেনারেল শিক্ষিত বানাক না কেন, বুনিয়াদী শিক্ষা যদি তার মধ্যে যদি থাকে না, এই ছেলে আপনার নাস্তিক মুরতাদের মতো হয়ে যাইব। নাস্তিকর লাগানো হইব না, নাস্তিকর লাগে, নাস্তিকর লাগানো হয়ে যাইব। এর লাগে 2 নম্বরে কিছু ছেলেরা মাদ্রাসার দেখবা দিন পয়লাইতে দিন ইসলাম প্রচার করতে, এলাকা উন্নত করতে কিছু আলিম মহলর দরকার। গ্রাম আলিম হাফিজ হইলে গ্রাম বাক্কা বদলে, এরা বালা বালা জিনিস নসিহত করবো, উপদেশ দিব, গাঁৱত কই করে ইটা করলে আমরা গাঁয়ের বদনাম, আমরাও গাঁয়ের মেসা হইব না হয়ে যায়। এর লাগে কিছু আলিম হাফিজ বানাবা, জেনারেল শিক্ষার উপরে গুরুত্ব দেখবা। বাবা জীবনে খালি আওলাদ বড় করলে হয় না, আওলাদরে উপযুক্ত শিক্ষা দিয়ে করিয়া তার জীবনটা সুন্দর করতা। নতুবা আপনার শিক্ষা যদি থাকে না, এমনি যত টাকা পয়সা বানাক না কেন, শিক্ষা না থাকলে শিক্ষার যে গুণ যেটা এটা পাইতায় নাই। এর লাগি দয়া করিয়া দেশ উন্নত হইতে হইলে, গ্রাম উন্নত হইতে হইলে, নিজের ঘর উন্নত হইতে হইলে প্রথমে আমরা সন্তান আদি হলরে উপযুক্ত আমরা শিক্ষা দিয়া যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে তৌফিক দেখবা, খাস করিয়া দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ খানাইতা জীবনে চেষ্টা করবা, হারাম থাকি বিরত থাকা, নমাজ সঠিকভাবে সঠিক নিয়মে পড়লে আল্লাহ দেখবা আপনারে আমারে পুরা খাস থাকি বাঁচাইব। হারাম থাকি আস্তে আস্তে আপনার আমার সরি যাইব গিয়া। হারাম খাইলে কি হয়, যে আয়াতে করিমাগুলা পড়িছিলাম বাবা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ও লেখসন দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আর নবী যে ফরমাইছেন, সাদ ইবনে ওয়াক্কাস নামে একজন সাহাবী গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হইব? রাসূলুল্লাহ ফরমায়, সাদ দোয়া কবুল হইব হালাল রিজিক খাইয়া দোয়া করলে। জানিয়া রাখিও রে বা সাদ, যেই দিন যেই সময় মানুষে হারাম খাইলিব, ও দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারাম কুরের দোয়া উপর দিকে উঠে না। এর লাগে হারাম খাইলে আওলাদও হারামি হয়, হারাম খাইলে ইবাদত নষ্ট হয়, হারাম খাইলে দিল মুর্দাব হয়, হারাম খাইলে দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। যতটুকু সম্ভব জীবনে হালাল ডিজে খামাইবার চেষ্টা করেন, খাইবার চেষ্টা করেন, আমরা করতাম। আল্লাহ আমরারে বুড়া এই রাস্তার বুড়া খাবার মধ্যে আল্লাহ নিত না, আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজির নেকেরাম, ইনো যে তোয়াজ মাহফিল হইছে, সর্বশেষে আমি যদি কেউ যা কইছিল না আমার সান্দার কথা, তবে যদি কেউ দেওয়ার খেয়াল থাকে মসজিদের সাহায্যার্থে যদি কেউ দেন, সদকা লইমু আর দোয়া করি লাইমু আপনার তোর সারার লই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোয়াসন্নি খেও দেওয়ার খেয়াল থাকলে হই রাখো, আমার কইসুন না অবশ্য আমি এমনি হই আর খেওয়া আসলে ইচ্ছুক দেওয়ার মসজিদ ও সাহায্যার্থী দেওয়ার খেয়াল থাকলে দিলা দিননাতে এমন জোর করতাম না, কারণ কোনো সময় মাহফিলের কালেকশন আগে হয়ে যায়, কোনো সময় আসেন বলি না আমরা ইনু ওয়াজ হইতো আমরা কালেকশন আর করতাম না, বলা না। তার কারণে স্বইচ্ছা দিলে দিলা, না দিলে তো নাই, আমি জোর করতাম না। যাই হোক, আপনারা আগামী 20 জানুয়ারি উজানটি সাববাড়ি ওয়াজ জানেন তো, সালে সব ইনো সাববাড়ি কত হাজার হাজার মানুষ একত্রিত হয়, ফায়দা কয়েক রকমের হয়ে যায় আমরা এলাকাত, বলা না। ই অত্র এলাকাত কত কুটুম বাড়ি কুটুম আইন নিনা না করছে, ইতে একটা রসুম হাত দেয় রিস্তাদারি থাকলো না, কুটুম আইলা কুটুমে খাইলা, কুটুমে কিতা করলা খাইলা, আচ্ছা কুটুমে খাইলা, কুটুম আইলা,
আর কুটুম আইয়া বাড়িলা আমরা সবাই গোশত আনলাম, মাছ আনলাম, খাওয়ানি হইল মেহমানদারি। এক 2 নম্বরে কত দোকান দিলাম, একটা রুজিও নাই পঞ্চায়েত, কত দোকান সীমা নাই। এর কারণে দোকানদারি হইল, মহফিল আইলা, দোয়া তো শরিক হইলা, যার কারণে বিশেষ করিয়া আরেকগুলোর লাভ হয়, মাঝখানো জুতাও চুরি হইল বলেন। হয় একগুড়ে বালা জুতা জোড়া লিয়া যাই, জুতা চুরি হইতো না, কৌলেগো শিকাই দেই কলেগো। আমি এখন ওলা থই কোনো আনো গেলি আমার জুতা 1-2 জোড়া চুরি হয়েছে বাজারও, টাউনও মসজিদও গিয়া ওলা জুতা সুন্দর করে 2 এখান লিয়া তুইও না, যদি বুধ লম্বা টাইম ভিতরে মসজিদের ডুকরা মহফিল অন্য এখান আরও অন্য এখান দিয়ে যাই সুরে 2 এখান মিলাইতে পারতো না, নিতে পারতো না, বুঝাইছে বহুত বালা এখন আমার এখন আর জুতা চুরি হয় না। আল্লাহ মোটামুটি চিত্রাই দিই জানো, বুধ পাইলাম আর বেহাল লোক কোনো বাপ না, কিন্তু দেরি বারোইতি তো নিবও নিব লাইনে বাদে কইব এটা ভুল হয়ে গেছে, বুঝাইছে ধরিলাও তো কব ভুল হয়ে গেছে, আপনার নিজ জোড়া। এর কারণে 2 জোড়া দোকানে তৈ জানি ডিস্টেন্স 1.5-2 মিটার রাখুন জানি, অনেক বাউর খান খুলন জানি। এ জুতা কোন ভাবে খুলতাম, ঢুকাইতে ডান ভাবা খুলতে আগে বাউ ভাও, বুঝাইছেন নি, জুতা আগে ডাইন নাও, ঢুকাইতে সময় আগে ডাইন ভাও আর খুলতে আগে বাউ ভাও। জুতা খোলার তরিকা আগে বাউ ভাও হন তুই, আর ডাইন বাহু হন তুই, 2 গাই মারিয়া আর হে মিলাইতে পারতো না, জোড়া লাগাইতে পারতো না। আমি মুম্বাই গেলাম 2016 দিল্লি নিউ একটা স্টেশন, নিউ দিল্লি কোনো দেখলাম একটা কুটি কুটি হরুতে আটিত্রা একটা জুতে এখান লইয়া দৌড় দি। আমি বলে ও ব্যাকল জুতা নিতে তো দোকান নিতে এখান নেস কি হে এখান লইয়া দৌড় দে, কারণ জানি বাদে এই নিতা না এখান ফালে যাবে, হে বাদে জোড়া লাগাই দিয়ে গেল কত এখন, বুঝাইছে। ও জুতা দেখলাম, আমি দেখলাম জুতা 8টা মানুষগুলো লইয়া দৌড় দিছে, হ মানুষ কত সময় খুদাইয়া লাগাল পাইছে না, গেছে কি বেটা দেখলাম বাদে জুতা পাইছে না, তো শেষ গেছে কিনা নি বাদে দিকে আর খানকে আস্তে আস্তে আইসে, আইয়া দেখি তারও মিলাইয়া গেল কত এখন। এর লাগে এখানে কোনো স্টেশনও, বুঝাইছেন, রেল স্টেশনে দিল্লি হোক গুয়াহাটি হোক জুতা সেইবে তুমি জানে ও এখান উষ্টা মারি হরাই দিলে, বুঝাইছেন ও আপনার তুকাইয়া ভাই ফালাই যাইবা, এখান নিবা নি কেউ বলছে হে বাদে জোর মিলাইব সেকেন্ড হ্যান্ড হিসাবে 100 বেশি তো লাভ নেই, বিনা পুঁজির কারবার। এর লাগে একগুড়ে জুতা আল্লাহ দিলে কইবা জানি সাপ বাড়ির এতে আপনারা মনে কিচ্ছু আনবেন, আমি মাইকো মাতি আর এতে কইয়ার না আপনারা কেউ চুরি করেন দিলে মাত না হইয়ার আর দুঃখ লাগে কিছু জায়গা বাদর দিন দেখা যাবে জন হয়ে জোড়া জুতা একবার দেখছি ওলা পিঠা কত খান হয় টুকরি হইব, যার কারণে একগুড়ে কইতা ইফরা জুতা জোড়া দেখবো ইফরা বড় মাহফিল তো জানি সাপ বাড়ি, বুঝেছি ও যার লিপসা আছে জি ভালে যাইতরা তে একগুড়ো যেগুড়ো খেয়ালি জুতা নেওয়া এরা তো খালি দিনের বার চাইতাম 20 জানুয়ারি আইতো একজোড়া ইসি থা, বুঝাইছে কি কিতা করতাম একজোড়া ইসি লাইতা। আল্লাহর বাড়ি গেলাম, জুতা হইলে যার যারি সিস্টেমে রাখা, ইটা জুতা হিনু আর বেড়া লাগি যা খালি থইয়া গেলে বেতালে পুলিশে নিয়েও ফেলাই দিই, বুঝাইছে মেথই রে আর পুলিশে নিয়ে ফেলাই দিই। আর তোমার বাইকর তাকে যদি ফাইলা ডাস্টবিনও ফাইবা ও হারাও বহুত, আর নাইলে ফাইবার লাইন নাই। তো ইনু গেলেও আমরাও সব সময় জুতা, আমি যে জোড়া জুতা লইয়া গেছি আপনার তোর দোয়ায় হাওয়াই স্যান্ডেল যে জোড়া নিসলাম, মক্কা মদিনার যে জোড়া সবর বসলাম ও জোড়া ঘুরাইয়া বাড়িতে আনছি, এখন আমি ওই জোড়া গড় ব্যবহার করে কইছি মক্কা মদিনা সইয়া আইছি জুতা, আমি জোড়া বাড়াই নেই না গড় ইউজ করি, ফ্লোরও আটি তে চুরি হয়েছে না ইনশাল্লাহ। খালি আল্লাহর ঘরে এরিয়া ডুবতেও খুলিয়া ফিটসালও লইলাম, ফিটব্যাগেও দেখে না ফিরসাল লইলাম আর তো জোড়া দিয়ে চলি আর তোয়াফও যাই আর নমাজও পড়ে, নমাজ পড়তে খুলিয়া দাঁড়া থইলাম কিয়র মক্কা চুরুর নাই দা কত যাচাই করছি ও এমনি আরই যায় পড়ি যায়, চুরি হয় না রে বহুত আমি দেখলাম বেগ তৈয়া ঘুমাইছি চুরি উরি হয় না, একগুলো মক্কা তো চুর কি জানো কইতে পারতাম না, বিলকুলই চুরির দান দাঁতে মানুষ আল্লাহর ঘর দিকে ভাগল হয়ে যায়, বুঝেছি ভাগল হয়ে যান এক জরা নাও বে বলে পড়ি গেছে ইটা জমাইয়া নিয়া হোক হলো, বুঝাইছে তা চুরি উরি করে না খেয়ে কর পয়সা নেন আল্লাহর বাড়িতে চুরি ইটা বেগলটাই তো কিতা আখটা কোনো কি লোভ করেছে, ইটা 1 লক্ষ বা 100 বছরের মাঝে আখটা একদিন হইতে পারে, চুরি হয় না ফোড়ে বেশিরভাগ ফোড়ে বা তখন চুরি হয়ে গেছে নিচে গিয়া হরম তো ঘর নিয়ে কইলে এটা বাজার থেকে আনছি, ঘর বিবিয়ে তো সবসময় জিগাইবার কথা নাই, ও কইবা বাজার থেকে মনে হয় আনছি, ও ওগু নাফাক হয়ে গেছে, ও হালাল জিনিসটা ও নাপাক হয়েছে, ওগুলো পাক হালতে খাইতে ফলাইয়া উপযুক্ত আপনার মূল্য দিয়ে কিনিয়া খাওয়া ওটারে কইছেন হালাল, হালাল আর তৈবা, যার জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ কইতা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
শয়তানের ইত্তেবা করিও না, মানে শয়তানে আপনারে আমারে দিল অশ্বাস দিব, আগলার তাকি অশ্বাস দিব, চাইব অশ্বাস দিয়ে নষ্ট করত, বরবাদ করত। এর লাগে শয়তানে বহুত কিচ্ছু দিল, ডালিয়া দিলে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ কইয়া দিছন আপনারে আমারে শয়তান হইল গিয়া তোমার থানার দুশ্মন, চিরশত্রু দুশ্মন। শয়তান থাকি তুমি তাই বাঁচো। এর লাগে শয়তানে মানুষরে খারাপ খারাপ কাজ করায়, বুড়া রাস্তার মধ্যে নে, বালা রাস্তার যাইতে বাধা দে। এর লাগে শয়তান থাকি বাঁচতে হইলে আল্লাহর কাছে দোয়া করতা, আর বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িতা। 2 নম্বর হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আবার আল্লাহ কইতা, ও মুমিন হল তুমি তাইন খাও রিজেক আর আমার শুকরিয়া আদায় করি। রিজেক খাইয়া শুকরিয়া আদায় করতা। আজ বালা মাছ দি খাইছন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ওগু পড়িতা আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার মাছ দি খাওয়াইছো, গোশত দি খাওয়াইছো, বালা খাওয়াইছো, আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশ হন, আর বালা বালা খাওয়াই। সুবহানাল্লাহ। আর খাইয়া যদি না শুকরি করো, বলে খাইতাম পারলাম না বালা করি হাবদা মাছ ইলিশ মাছ যদি হয়, তে অত বালা খাইয়া যদি আর বাদেও যদি খালি হয়, বলে না আল্লাহ কইতে না শুকরি করে, খাওয়াইতাম আসলাম আর খাওয়াইতাম না। যেটা খাইতা খালি কইতা শুক্রিয়া, যেটা খাইয়ার বালা খাইয়ার আল্লাহ আরও বালা খাওয়াইব। যেটা ব্যবহার করি আর খালি কইতা আল্লাহ বহুত বালা খাবার ভিন্দিয়ার আমি, আল্লাহ আরও বালা ভিন্দাইব, খালি শুক্রিয়া। আরেকটা দোয়া হইল গিয়া, ই দোয়াটা 5 ওয়াক্তের নামাজের পরে যদি পারেন পড়িবা। ইমাম সাহেব হলে মাঝে মধ্যে দেখুন জানি পড়ায়, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, বা ইবাদিকও আছে ইবাদাতিকও আছে, দুইও। এই দোয়াইগো পারবো না আমরা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা যদি হর ওয়াক্তের নামাজের পরে কোনো বান্দা বান্দি হলে যদি পড়ন, আল্লাহ এর জমিনও বেশিরভাগ রিজেক কুশাদা করয়। বুঝবাইছেন? ও দোয়াটা নামাজের পরে পড়ক কাশরায়। খেয়াল করবাই, ও হিকা যাইব মেসাওয়ার কাছ থেকে কিলেই ভাই। আমরা তো হিকাত যাই না, অনেক জিনিস আমরা অবহেলা করি। আজ কত বছর হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, মিলাদ শরীফ পড়ি, মিলাদও গিয়া বরজিনজিলোর 38 লগু ভাই না, ভাইনি না না 38 ভাই না 87 জনে কইবা কিলা জানলা দেখুন জানি মিলাদ শরীফ কি 38 জুড়ে কয়, বাকি বাজু আর ভাই না 38 কাবরাহুল কারিম, হিবাজু খালি হরণ খালি বুঝেছি। ও এক গুড় আনামাতি তখন আর হই না, আবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি, হই না ই বাজু আর ভাই না খালি হরণ খালি আনামাতি বইল। জি একটা কথা বড়দিন যে হইলাম না, এখন তো আলী মোহাম্মদ আল্লাহ মাফ করতে বলছেন, আমরা আম্মান বড়দিন যে হইলাম আজ আমার বাড়িতে মিলাদ শরীফ পড়ে হইলাম না সাহেব, বড়দিন যে খাস ঘুরা করেন যায় 2-3 আয়াত পড়িয়া আইটা হই আর কো ব্যাপারে এর জন্য বিশেষ করিয়াও আত্তিরিল্লাহ যে গো আমরা পড়িয়া শিখিতাম সারায় আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম অতখান ভাই নানি বিআরবিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম 10 বার পড়িলে এমন মুখ আইছে বিআরবিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম, বিআরবিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম। বেশ সময় লাগবে না হয়ে যায় হেসাব আমরা ওগুতা হইয়া দেখো তেমনি শিখি লইবা, ওগু আমরা শিখি না। ইমাম বরজিনজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি ওজন বরজিনজিল যেখান লেখছেন মিলাদর আসল হইল গিয়া বরজিনজিল। আমরা দেখুন মেসাব শের বা সরি বলি 1 ঘন্টা হইতো, হই না শের কম হইতো, বরজিনজিল ওখান পুরো হইতো। মেইন হইল গিয়া আস্তা 500 বহস পড়লে ফজিলত বেশ, ওখান হইল গিয়া আসল। আমরা সুযোগ দিই না, আমরা হয় বেশ করি 100টা হইতো বা 80টা শেয়ার হইতো, হল্লা ঘুরাইয়া কিওর ওজু কিওর কিতা বুঝাইছেন। আইয়া হমাই গেলাম মিলাদ শরীফ, মিলাদ কোনো ডঙ্গর ব্যবহার নেই, সারা ওজুর সহিত থাকতাম। মিলাদ শরীফ সম্পর্কে আমি কই আমরা ফায়দা পাই না, তরিকা আমরা মানি না। দেখো মিলাদ শরীফ পড়িতে হইলে যে বাড়ি যে ঘর মিলাদ শরীফ পড়াইতে আগর আগর আলিমকলে কইতা আলা মাটি দি গড়লে ফিও গোবর ফুরাই গেল। এখন তো আলা মাটি আর গোবর আসছি সব ফ্লোর নেন, ফ্লোর ঘরটা বালা করি পরিষ্কার করতাম। মেসা বকলরে দাওয়াত দেখবা, মেসা বকলরে কইলাক্কা বলে মেসাব আমরা বিলাত খান হইতো মোটামুটি, তবে শের সারিতা বেশি আমরা দরকার নাই। মেইন বরজিনজিল 500 বহস হয়ে যেত, 500 বহস বরজিনজিল হয়ে যা যদি শের আগে করে মিলাইয়া 5টা 7টা পড়কা
মিলাদ শরীফ বেশি লম্বা করলে কিছু মানুষের কষ্ট হয়, দোয়া লম্বা করলে মানুষের কষ্ট হয়। আর একদিনই মানুষ দোয়া তার মিলা দোয়া ইয়ার শরীক হইত নাই, কইব দোয়াটা বাট্টি শেষ হোক বাদে যাইব, কইব না বলছে দোয়া হইতা মিডিয়াম হইতো, মিলাদলা মিডিয়াম হইতো। এখন বাড়ির মিলাদ শরীফের দাওয়াত দিলা, লাগাবাড়ি প্রতিবেশী মানুষের হইলা 20-30 জনটা দাওয়াত দিলা, এরার বাচ্চাটা খাওয়াইতা করি, এরার নেগারে সিফিয়া হেজি লাইলা আনি মিলাদ দিয়া বেটার খালি বুড়া লাগে খদ ওর আইয়া ভুল করছি দাওয়াত তুলি কিতা শুরু করলাম মেসা বকলে বুঝাইছেন। এবং বাচ্চাটা খাওয়াইতা করি আর ওগুন উসল কর্তা করি লম্বা মিলাদ খালি সব নিয়তর উরি সব মিলাদ পড়াইতা বাট্টি বড় না, এই লম্বা মিলাদ কি মিলাদ এশকে মোহাব্বতে থোড়াও বড় না, 2 শেরও বড় না, 3 শেরও বড় না। আল্লাহ উমার শের 5-7টা বড়, মোহাম্মদ দিয়া 4-5টা বড়, অন্য শের 2-1টা বড়, 4-5টা বড়। বরজিদ্দি লাগান ফুরা করো দেখবা মানুষের এক মজা লাগবো। আর ও যেন লম্বা আমরা দি মিলাদ পড়তে পড়তে মানুষের খালি ভাও বেহা খড্ডা ঠানাইটা ওতা খড্ডা হতা খড্ডা, কোনো ইতমেনান মজাও নাই। আমি মিলাদ শরীফ লম্বার বিপক্ষে, আমার আরও আজ নেটো পাইবা লম্বা দোয়া লম্বা মিলাদ ইতার আমি বিপক্ষে। আমি লম্বা মিলাদ আমি কইবা মনে তাই মনে নয়া নদুয়া উতরা মনে হয় না, নদুয়া জমিয়ত নয়া মনে হইতরা, নদুয়া জমিয়তর কোনো মাত নাই। আমি আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমি অকল দিন হয়, তবে লম্বা মিলাদ দিয়ে মানুষের কষ্ট করাইতরা। আমি লম্বা মিলাদ আমার বাড়িতে কোনো দিন গেলে দেখুন জানি লম্বা মিলাদ আমি পড়তে দিই না। আমার বীর সুজান্ডি সাহেবের লম্বা মিলাদ পড়তে দিন না। ফুলতলি সাহেব বাড়ি গেলাম, ফুলতলি সাহেব ওলা বাট্টি 2 শের হরিদা, বড় সাহেব কিবলা এমাদুদ্দিন 2 শের হরিদা, আমরা আসামার উস্তাদ তাইনওয়ালা 2-3 শের হরিয়া শেষ মিলাদ। যারা মানুষ